আপনারা জানেন যে ইতিমধ্যে যশোরে আমাদের সরকারি যে মুরগি প্রজনন উন্নয়ন খামার আছে সেটাতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা দেখা দিয়েছে। আমরা 12 তারিখে আমরা স্যাম্পল পাঠানোর পরে 13 তারিখে আমাদের কাছে যেই রিপোর্ট আসে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের যে প্রোটোকল মেনটেন আছে সেই প্রোটোকল মেনটেন করেই আমরা 13 তারিখ রাত থেকে 14 তারিখ পর্যন্ত আমরা রাত্রে এটা প্রথম পর্যায়ে আমরা নিধন করি এবং দ্বিতীয় পর্যায়ে আবার এটা যখন দেখা যায় 16 তারিখে তখন আমরা 16 তারিখ আবার স্যাম্পল পাঠাই 16 তারিখে এবং 17 তারিখে রাত পর্যন্ত আমরা নিধন করেছি। এ পর্যন্ত যশোরে প্রথম পর্যায়ে 1237টি মুরগি নিধন করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে আমরা 841টি মুরগি নিধন করেছি। প্রথম দিন ডিম নিধন করা হয়েছে 145টি এবং দ্বিতীয় দিন যেটা 16 তারিখে থেকে 17 তারিখ পর্যন্ত সেই দিন আমরা 1666টা ডিম নিধন করেছি। আমরা খামারিদেরকে সতর্ক করছি যেন তারা একটু সচেতন হয়, যারা বড় খামারি আছে তারা যেন ভ্যাকসিনটা করে নেয়। আর আতঙ্কের কোনো কারণ নাই, এটা ভয়ের কোনো কারণ নাই এবং যশোরে যেটা হয়েছে এটা লো প্যাথোজেনিক, সুতরাং আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ নাই। আর আমরা যেই টেম্পারেচার রান্না করি এতে ভয়ের কোনো কারণ নাই। খামারিদের জন্য পরামর্শ, তাদেরকে সতর্ক থাকতে হবে, খামারের বায়োসিকিউরিটি ভালো করে মেনটেন করতে হবে যেন বাইরের কেউ প্রবেশ করতে না পারে, বাইরের কোনো মুরগি বা অন্যান্য পাখি জাতীয় কোনো কিছু প্রবেশ না করতে পারে সেই দিকে তারা খেয়াল রাখবে এবং নিয়মিত তারা জীবাণুনাশক দিয়ে ঘর স্প্রে করবে যাতে করে কোনো জীবাণু এখানে ঢুকতে না পারে, সেই ব্যবস্থাটা তারা গ্রহণ করবে। আসসালামু আলাইকুম। কি হচ্ছে দেশে? সকল খামারের ভেতরে এখন শুধু আতঙ্ক আর আতঙ্ক, চারিদিকে শুধু বার্ড ফ্লুর ছড়াছড়ি। কি ভয়ানক রূপ নিয়ে ফিরে এসেছে এই বার্ড ফ্লু। দেশের বেশিরভাগ এই বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। কিছুদিন আগে আমার নিজের খামার এই বার্ড ফ্লুর কারণে বন্ধ করতে হয়েছে। বার্ড ফ্লুতে পুরো খামারকে শূন্য করে রেখে গেছে। সকল খামারিদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই আপনার মুরগির যত্ন নেবেন, বায়োসিকিউরিটি মেনটেন রাখবেন এবং ভ্যাকসিন করার চেষ্টা করবেন। ভ্যাকসিনের খরচটা একটু বেশি, তাও চেষ্টা করবেন ভ্যাকসিনটা করে রাখার। ভ্যাকসিন করলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। যদি গাজীপুর থেকে আমার ভিডিওটি কেউ দেখে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন। ইনশাল্লাহ আমরা সামনে বছর প্রান্তিক পর্যায়ে যারা খামারে আছেন তাদের নিয়ে একটি গ্রুপিং করে ভ্যাকসিন দেওয়ার চিন্তা করতেছি। ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।